সারা তার সামনের অ্যাপার্টমেন্টে থাকা প্রতিবেশী প্রেমে পড়ে গিয়েছিল তাকে কাছ থেকে জানার জন্য। সে প্রতি রাতে জানলার পাশে বসে চুপি চুপি তাকে দেখতে থাকে। তবে সারা জানতো না যে ছেলেটিও চুপি চুপি তাকে দেখে। একদিন তার কাছাকাছি আসার জন্য ছেলেটি ইচ্ছে করে নিজেকে বাইরে তালাবদ্ধ করে ফেলে। যখন সারা সেখান দিয়ে যাচ্ছিল সে দেখলো ছেলেটি খুব চিন্তিত। সারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো কি হয়েছে। ছেলেটি মিথ্যা বলে, আমার চাবি আর ফোন ভিতরে রয়ে গেছে। সারা তাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানালো যাতে সে কল করে সাহায্য চাইতে পারে। একটি ছোট মিথ্যার কারণে জ্যাক সারার বাড়িতে আসতে পারে। 2 বছর পাশাপাশি থেকেও তারা কখনো কথা বলেনি। প্রথম কথা বলতে সারা জানতে পারলো জ্যাক একজন ফটোগ্রাফার আর সে একা একা থাকে। সে স্পষ্ট করে বলে দিল এর আগের বার তার বাড়িতে যে মহিলা ছিল সে শুধু তার মডেল ছিল। সে সারাকে বলল সে যদি চায় তবে বিনামূল্যে তার একটি পেশাদার ফটোশুট করে দিতে পারবে। কিন্তু যখন তালা মিস্ত্রি এলো সুযোগ বুঝে জ্যাক চুপি সারার চাবির নকল তৈরি করে নিল। সারা এই পুরো ঘটনাটি তার নতুন গল্পে লিখে ফেললো। জ্যাকের সাথে তার সাক্ষাৎ তাকে দারুণ অনুপ্রেরণা দেয়। অল্প কিছুদিনের মধ্যে সে গল্পের অর্ধেকটা শেষ করে ফেলে। অনলাইনে তার ব্যাপক ভক্ত তৈরি হয়। প্রকাশক তাকে দ্রুত লেখার জন্য মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব দিলেন গল্পকে আরো আকর্ষণীয় করার জন্য। একদিন সারা জ্যাকের দরজায় কড়া নাড়ল। দুজন একসাথে একটি সুন্দর রাত কাটায়। যাওয়ার সময় সারা জ্যাককে আলতো করে চুমু দেয়, তারপর চলে গেল। এরপর থেকে তারা প্রায় জানলা থেকেই একে অপরের সাথে কথা বলতো। সারার প্রথমে মনে হয়েছিল জ্যাক খুব ভালো মানুষ, কিন্তু সে জানতো না যখন সে বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল তখন জ্যাক লুকিয়ে তার ছবি তুলেছে। বাড়ি ফিরতেই সে জ্যাকের কাছ থেকে একটি বক্স পেল। তার ভিতরে ছিল অত্যন্ত ব্যক্তিগত কিছু ছবি। ঠিক তখন জ্যাকের ফোন এলো। সারা সাথে সাথে কল কেটে দেয়। সে জানতো জ্যাক ফটোগ্রাফার, কিন্তু এটা ছিল তার গোপনীয়তার লঙ্ঘন। দীর্ঘ দ্বিধার পর সারা সিদ্ধান্ত নিল যে সে জ্যাকের সাথে শেষবারের মতো দেখা করবে, শুধু বিদায় জানানোর জন্য। পরদিন সারা তার 2 বান্ধবীকে সব জানালো। দুজনেই তাকে স্পষ্ট সতর্ক করে দেয় জ্যাকের থেকে দূরে থাকা ভালো। সে জ্যাকের কল বারবার কাটা শুরু করে। 3 দিন পর জ্যাক নিজে তার দরজায় চলে আসে। সে সারাকে আর্ট এক্সিবিশনের জন্য আমন্ত্রণ জানালো। সারা কাজের অজুহাত দিয়ে মানা করে দেয়। রাগে জ্যাক তার নিজের বাড়িতে জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এটা দেখে সারা ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তার বান্ধবীর বাড়িতে চলে গেল। সেখানে সে টিভিতে একটি নিখোঁজ ব্যক্তির কেস দেখে। সেই মেয়েটির ছবি সে জ্যাকের বাড়িতে দেখেছিল। তখন সারা সন্দেহ হলো। পরের দিন জ্যাক যখন বাইরে ছিল তখন সে তার বাড়িতে তল্লাশি করে। কোণে রাখা বক্সটি খুললো। তার ভিতরেই ছিল তার নিজের ব্যক্তিগত ছবি। তাহলে কি সে জ্যাকের পরবর্তী শিকার হতে চলেছে? ঠিক এই সময় জ্যাক বাড়ি ফিরে আসে। সারা তাড়াতাড়ি সেই নিখোঁজ মেয়েটির ছবি নিজের পকেটে ভরে নেয়। পুলিশকে ফোন করে আর জ্যাককে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো মামলা দায়ের হলো না। তারা বলল যে নিখোঁজ মেয়েটি তার পরিবারের কাছে ফিরে এসেছে। যখন সারা নিজে